চলুন তাবলীগের বিষয়ে কিছুটা পরিষ্কার হই। আমরা বর্তমান পরিস্থিতিতে কাকে আকাবির বানাচ্ছি আর কাকে আকাবির বানানো জরুরি ছিল। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হযরত শাইখুল হাদিস জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি লিখিত ফাজাইলে আমল নামক কিতাবে আমরা অসংখ্যবার পড়েছি, মুয়াজ্জিন আজানের দ্বারা, ওয়াইজগণ ওয়াজ নসিহত দ্বারা, পীর মাশায়েখগণ ওয়াজিফা দ্বারা, মুজাহিদগণ তরবারি দ্বারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে থাকেন। এগুলো হলো আল্লাহর দিকে তাহার বান্দাদেরকে আহ্বান করার এক একটি পদ্ধতি মাত্র। আমরা যদি এই দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করি, তাহলে আল্লাহর দিকে আহ্বানকারীর অন্তর্ভুক্ত ইলমওয়ালা প্রায় সকল ব্যক্তিরাই, যা অস্বীকার করার কোনরূপ সুযোগ বা অবকাশ কারোরই নেই। এখন কথা হলো, আপনি যদি আজানের দ্বারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আজান দেওয়ার যোগ্যতা হাসিল করতে হবে, অর্থাৎ আপনাকে আজান দেওয়ার নিয়মকানুন সহিভাবে শিখতে হবে। আপনি যদি ওয়াজ নসিহত দ্বারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে চান, তবে অবশ্যই এক্ষেত্রেও ব্যতিক্রম নয়, এর যোগ্যতা হাসিল করতেই হবে। আপনি যদি পীর মুরিদি দ্বারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে চান, তবে অবশ্যই এর পরিপূর্ণ যোগ্যতা এবং আকাবিরগণের সিলসিলা আপনার পর্যন্ত থাকতে হবে। আপনি যদি তরবারির দ্বারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে চান, তবে অবশ্যই আপনাকে মুজাহিদ হতে হবে। এগুলো হলো আল্লাহর প্রতি আহ্বানকারীদের এক একটি পদ্ধতি মাত্র, যা শিখতে হয়। আমার এই ভিডিওর প্রসঙ্গ শুধুমাত্র আল্লাহর প্রতি আহ্বান করা পর্যন্তই সীমাবদ্ধ নয়, বরং এর মাকসাদ এবং বাস্তবতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের জিন্দেগি থেকে পরিষ্কারভাবে তুলে ধরা। দাওয়াত ও তাবলীগের মেহনত, যা সকল নবী আলাইহিমুস সালামগণের বুনিয়াদী মাকসাদ। নবীগণ প্রথমে আল্লাহর পরিচয়ের প্রতি তাহার বান্দাদেরকে আহ্বান করেন, যাতে প্রতিটি বান্দা তার পরাক্রমশালী মাবুদের পরিচয় পায় এবং তাকে চিনতে পারে। এক কথায়, বান্দাহকে তাহার মাবুদের প্রতি আহ্বান করার নামই হলো দাওয়াত। আর আল্লাহ তাআলার পরিচয় পাওয়া এবং তাকে চেনার নাম হচ্ছে ঈমান। নবীগণের প্রাথমিক মেহনত হলো বান্দার দিলে ঈমানের বীজ বপন করা, যাতে ওই বীজ থেকেই আমলের গাছ উৎপন্ন হয় এবং ওই গাছে আখলাকের ফল এবং ইখলাসের খুশবু ছড়ায়, যা দ্বারা প্রতিটি বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে আল্লাহর সম্মুখে হাজির হতে সক্ষম হয়। এই ছিল নবী আলাইহিস সালামগণ এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের দাওয়াত ও তাবলীগের বুনিয়াদী মাকসাদ। এবার একটু খেয়াল করুন, হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি যখন দুবারা এই মেহনতকে জিন্দা করতে লাগলেন, ঠিক ওই মুহূর্তেই ওনাকে প্রশ্নের পর প্রশ্নবিদ্ধ করতে লাগলো তৎকালীন ইলিমওয়ালা ব্যক্তিগণ। কোন এক ইলিমওয়ালা ব্যক্তি জিজ্ঞেস করলেন, আপনার এই তাবলীগের দ্বারা উদ্দেশ্য কি? এই নব্য পদ্ধতির তাবলীগ দ্বারা আপনি কি করতে চাইছেন? হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি উত্তরে বললেন, আমার এই তাবলীগের দ্বারা উদ্দেশ্য হলো 1400 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মেহনতের দ্বারা তার তবকার উম্মতকে যে প্ল্যাটফর্মে রেখে গিয়েছিলেন, আজকের উম্মত ওই প্ল্যাটফর্মে নেই। আবারও ওই একই মেহনতের দ্বারা একই পদ্ধতিতে বর্তমান এবং কিয়ামত পর্যন্ত উম্মতকে একই প্ল্যাটফর্মের নিচে জমায়েত করার জন্যই আমার এই মেহনত। এই কথার দ্বারা পরিষ্কার হলো, বর্তমান তাবলীগ আজান পর্যন্ত সীমাবদ্ধ নয়, পীর মুরিদি পর্যন্ত সীমাবদ্ধ নয়, তরবারি পর্যন্ত সীমাবদ্ধ নয়, ইলম শিক্ষা পর্যন্ত সীমাবদ্ধ নয়, তদ্রূপ ইমামতি করা পর্যন্ত সীমাবদ্ধ নয়, ইসলামী দলের নেতৃত্ব দান পর্যন্ত সীমাবদ্ধ নয়। বর্তমান তাবলীগের মাকসাদ হলো জান ও মালের কুরবানি, ত্যাগ আর মুজাহিদা করতে করতে নিজেকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের সিরাতের উপর ওঠানো। হায় আফসোস, যারা এই মেহনতে জান ও মালের কুরবানি, ত্যাগ, মুজাহিদা ব্যতীত শুধু ইলম হাসিল করা পর্যন্তই সীমাবদ্ধ, তারা কি এই মেহনতের রাহবার হতে পারেন? উম্মত কি বর্তমান তাবলীগের বিষয়ে তাদের থেকে রাহবারি নেবেন, যারা এখনো পর্যন্ত এই মেহনতের হকিকত এবং মেহনতের মাকসাদ সম্পর্কেই সম্পূর্ণ বেখবর? হায় আফসোস। আরো সূক্ষ্ম একটি বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করি। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, যখন নাকি কোনো বান্দা আপনার জান ও মালের কুরবানির উপর মুজাহিদার সাথে আল্লাহর রাস্তায় বাহির হয়ে এক একজন আল্লাহ বলা বান্দার সামনে আল্লাহ তাআলার পরিচয় দিতে থাকবে, আল্লাহ তাআলার জাত ও সিফাতের কথা বলতে থাকবে, আল্লাহ তাআলার কুদরতের কথা আলোচনা করবে, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তার নিজের দিলের অন্ধকার দূর করে দিবেন, তার দিলকে হেদায়েতের নূর দ্বারা আলোকিত করে দিবেন। আর যখন তার দিল হেদায়েতের নূর দ্বারা আলোকিত হবে, তখন তো জাহালাতের বেষ্টনীর ভিতরেও আল্লাহ তাআলার হুকুম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যেই সে আসল কামিয়াবি, এটা সে দেখতে পাবে। এবার আসা যাক মোট কথা কি বোঝাতে চাচ্ছি। আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত, কারা আমাদের রাহবার। শুধু ইলম হাসিল করা পর্যন্তই সীমাবদ্ধ যারা, তারা, নাকি যারা ইলম হাসিল করার পর মসজিদ, মাদ্রাসা আর খানকার মেহনতকেই তাবলীগ বানিয়ে নিজেদেরকে তাবলীগওয়ালা হিসেবে লম্বা চওড়া দাবি করে যাচ্ছে এরা?
নাকি যারা ইলম হাসিল করা সত্ত্বেও উম্মতের দরদে, উম্মতের ফিকিরে, উম্মতের হেদায়েতের আশায় নিজেদেরকে সাহাবাদের ন্যায় ত্যাগ তিতিক্ষা মুজাহিদার উপর উঠিয়ে আমিরের এতাআতে নিজামুদ্দিনের মাশওয়ারা মতো হার তবকার উম্মতের পেছনে জান ও মালের কুরবানি সহ সারা দুনিয়াতে উমুমিভাবে দাওয়াতে ইল্লাহর মেহনতে হরকত করে যাচ্ছেন, কারা আমাদের রাহবার চিনতে যদি ভুল করি, পথ তো ভুল হবেই। এজন্য সময় উপযোগী এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সম্মুখে উপস্থাপনের কোশিশ করলাম জুবায়ের বিন মিজান ভাইয়ের পক্ষ থেকে। প্রিয় দর্শক, সময় সময় এরকমই গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ, বিশেষ করে মূলধারা দাওয়াত তাবলীগের মেহনতের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ দেশীয় ও আন্তর্জাতিক সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ সময় উপযোগী রাহবারিমূলক বা রাহবারির বিষয়ে গুরুত্বপূর্ণ এই নিউজটি অন্যের নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।